হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদেরকে মাত্র একটি ডিম এবং এক প্যাকেট নুডলস দিয়ে মজাদার পিৎজা বানিয়ে দেখাবো, তাও আবার মাত্র 10 মিনিটের ভেতরে। তো এই পিৎজাটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। তো চলো আর বেশি দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই নুডলসের পিৎজা বানানোর জন্য আমি প্রথমে এক প্যাকেট নুডলস ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে একটা বোল্ড নিয়ে বোল্ডের ভেতর একটা ডিম ভেঙে দেব। তারপর এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলসের মশলা। এবার সবগুলো উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করব। তো এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নেব, আর এই প্লেটে নিয়ে নেব সিদ্ধ করে রাখা নুডলস। তারপর ডিমের মিশ্রণটা নুডলসের ভিতরে দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে সম্পূর্ণ নুডলসের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিছি, আর প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তো এখানে বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাখানো নুডলসটা এখানে দিয়ে দেব। তারপর একটা হাতা বা খুন্তির সাহায্যে এভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে একটি গোল শেপ তৈরি করে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো এভাবে রান্না করে নেব। তো 5-6 মিনিট পরে ঢাকনা খুলে আমি এটা সুন্দরভাবে আস্তে করে উল্টে দেব। তো দেখো এক পাশ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার অপর পাশও আমি ঠিক অপরভাবে রান্না করে নেব। আমার এই পাশে খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। কি আমার কথা মিলছে তো? মাত্র 10 মিনিটে 2টি উপকরণ দিয়ে মজাদার পিৎজা তৈরি হয়ে গেল। তো এটা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়। বাচ্চারা যখন হঠাৎ করে পিৎজা খাওয়ার বায়না করবে তখন কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। তো আপনারাও একদিন এই সহজ রেসিপিটি বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তোমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে একটি ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই।